রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথিক টিভির পর্দায় সত্যের মুখোমুখির ১৬তম পর্বে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, পথিক টিভির ধারাবাহিক আয়োজন সত্যের মুখোমুখির ১৬তম পর্বে পথিক টিভির স্টুডিওতে উপস্থিত আছেন বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী অঙ্গনে লেখালেখির দিক থেকে যার সুনাম সুখ্যাতি অনেক, কওমি লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত সেক্রেটারি, সকলের পরিচিত মুখ হাফেজ মাওলানা জাবেদ হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। আমরা ওনার সাথে ইমাম ও মুসল্লির মধ্যকার কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বলে আমরা আশাবাদী। তাই দেরি না করে সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের পথিক টিভির ধারাবাহিক আয়োজন সত্যের মুখোমুখির ১৬তম পর্বে আপনার কাছে আমরা যে বিষয়টা সর্বপ্রথম জানতে চাব সেটা হচ্ছে ইসলাম ইমামের মর্যাদা কেমন দিয়েছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে নেক হায়াত দান করে আমাদেরকে দুনিয়াতে চলাফেরার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্যর মুখোমুখি আজকের এই অনুষ্ঠানের যে বিষয় নির্ধারণ করা হয়েছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে ইমামকে সর্বাধিক মানে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কারণ ইমাম মুসলমানদের নামাজের যিনি ইমামতি করেন, ইমাম শব্দটার শাব্দিক অর্থ হলো পথ প্রদর্শক বা নেতা, পথ দেখানেওয়ালা, আমির যাই বলি আমরা। ইমাম পথ প্রদর্শক, পরিচালক, নেতা। যেমন মনে করেন মুসলমান হিসেবে মুসলমান আর অন্যান্য ধর্মীদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজের মাঝে ইমাম সাহেব সবার সামনে থাকেন। তিনি সবার আগে সাজদায় যান, এরপর সবাই সাজদায় যায়। তিনি সবার আগে রুকু যান, সবাই তার পেছনে, তারপরে রুকু যায়। তাহলে বোঝা গেল ইমামকে নামাজের মাঝেও অনুসরণ করা হয়। তো ইমামকে আল্লাহ তাআলা বা ইসলামে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম তারাই যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা ইমাম আলিম উলামা তারা আমার ওয়ারিস। সেই হিসেবে ইমামকে ইসলামের দিক দিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যে সময় মোহতারাম, আমরা এই পর্যায়ে আপনার কাছে যে বিষয়টা জানতে চাবো যে একজন ইমামের সাথে মুসলিমদের আচরণ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি এই প্রশ্নের উত্তরে বলবো, ইমামের সাথে মুসল্লিদের আচরণ কীরকম হবে, আবার ইমাম ও মুসল্লিদের সাথে তার আচরণটা কেমন হবে, উভয়ের সাথে সম্মানিত আচরণ করবেন, সম্মানবোধক। যেমন মনে করেন ইমাম, সে ইমাম হিসেবে তিনি আমাদের নেতা, ইমাম আমাদের নেতা। নেতাকে আমরা যেভাবে মর্যাদা দেই, নেতাকে আমরা সামনে যেভাবে রাখি,
যেমন নামাজের মধ্যে আমরা ইমামকে সামনে রাখি, কিন্তু মর্যাদার ক্ষেত্রেও ইমামকে আমাদের সামনে রাখতে হবে। দেখা যায় ইমাম সাহেব নামাজের ক্ষেত্রে আমাদের সামনে থাকেন, সম্মানের ক্ষেত্রেও আমরা সামনে রাখি, কিন্তু ইমামের অন্যান্য বিষয়গুলোকে আমাদের মুসল্লিদের আচরণ এই সম্মানের সহিত হতে হবে। যেমন মনে করেন ইমামের চলাফেরা, ওঠা বসা, ইমামও খেয়াল রাখতে হবে যে আমি যেমন নেতা, সম্মানিত ব্যক্তি, আমি যেহেতু পরিচালক, আমার আচরণ, ওঠা বসা, চলাফেরা সর্বোত্তম হবে। আর ইমামের আচরণ উত্তম হবে, ইমামের সাথে মুসল্লিদের আচরণও হবে উত্তম, যেন ইমাম সাহেব তার সাথে আমরা ভালো আচরণ করি এবং ইমাম আমাদেরকে আখেরাতের পথ দেখায়, আখেরাতের রাস্তা দেখায়, জান্নাত দেখায়। আচরণগত ইমাম সাহেবের সাথে এরকম আচরণ করতে হবে যে আচরণের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আমি ইমামকে এমনি সব দিক দিয়ে সম্মান করলাম, কিন্তু ইমাম সাহেব কথার কথা মসজিদে আসলো, নামাজে হয়তো একটু সময় দেরি হলো, তাকে তাচ্ছিল্যের সাথে কথা বলা, তার সম্মানে খানি করা, এগুলো করা যাবে না। এবং অনেক মসজিদে আমাদের বাস্তবতায় দেখা যায় এক মসজিদে একজনই ইমাম, একজনই মুয়াজ্জিন, আবার তিনিই সব কিছু করেন। একজনের উপরে তো গুলো চাপানোও ঠিক নয়, কিন্তু এরপরও দেখা যায় অনেক মুসল্লি তাদের সাথে উত্তম ভালো আচরণে যায় না। হ্যাঁ, এই জায়গায় মুসল্লিগণ ইমামের সাথে ভালো আচরণে যেতে হবে। যেমন আমি নামাজের সময় তাকে কিছু বলতে পারি না, তিনি রুকু করলে আমি রুকু করি, তিনি সাজদা করলে আমি সাজদা করি। তেমনিভাবে নামাজের বাহিরেও তাকে ওইভাবেই তার সাথে আচরণ করতে হবে। সে আমার নামাজের ভিতর যেমন আমার নেতা, নামাজের বাহিরেও আমার নেতা, ওই রকম আচরণটা মুসল্লিদের হবে। আর ইমামের আচরণটা মুসল্লিদের সাথে হবে যে আমি উত্তম, আমি নেতা, আমার চলাফেরা, আদব আখলাক যেন উত্তম ব্যক্তির মতো হয়। জি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ আমাদের সম্মানিত অতিথি, বহু গ্রন্থ প্রণেতা হাফেজ মাওলানা জাভেদ হোসেন সাহেবের সাথে আমরা কথা বলছিলাম। আমরা ওনার কাছ থেকে দুইটা বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। প্রথম বিষয়টা হচ্ছে ইসলামে ইমামের মর্যাদা কেমন দেওয়া হয়েছে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইমাম এবং মুসল্লিদের মধ্যকার যে সম্পর্কটা বা যে আচরণটা কেমন হওয়া উচিত। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন। যদি উনি যেভাবে উত্তর দিয়েছেন এভাবে যদি আমরা অনুসরণ করে চলতে পারি, আশা করি সমাজের মধ্যে ইমামদেরকে নিয়ে যে সমস্ত একটা সমস্যা হয়ে থাকে, ইমাম মুসল্লিদের মধ্য দিয়ে এই সমস্যাটা আশা করি থাকবে না। তো সম্মানিত মোহতারাম, আমরা আপনার কাছে আরেকটা যে বিষয় জানতে চাবো সেটা হচ্ছে যে সামনে আমাদের মাহে রমাদান। মাহে রমাদানে রোজার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারাবির নামাজ। এই তারাবির নামাজের ইমাম কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হচ্ছে যে ইমামেরই আরেকটা অংশ তারাবি যারা পড়ান, তারাবি ওই ইমামের মতনই উত্তম আচরণ অধিকারী হবে, উত্তম আখলাকের অধিকারী হবে। কিন্তু আপনার যে প্রশ্ন যে আসছে, তারাবি ইমাম কিরকম হবে? আসলে আমরা ওক্তিয়া সালাত যেভাবে ধীরে স্থিরভাবে পড়ি, তারাবি সালাত কিন্তু তাড়াতাড়ি হবে না, তেমনিভাবে ধীরে স্থিরভাবে সুন্দর লাহানে পড়নেওয়ালা এবং নামাজের খুশু হুজুর সাথে যেন নামাজটা আদায় হয়, এই জন্য তারাবি ইমাম ওক্তিয়া নামাজের ইমামের মতোই তার আখলাক, তার নামাজের খুশু হুজুর। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে নম্রতা, ভদ্রতার সাথে খুশু হুজুর সাথে নামাজটা পড়া। যেমন দেখা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই তারাবি রমজান মাস আসলে হাফেজ সাহেব যারা তারাবি পড়ান, খতমে তারাবি পড়ান, খুব তাড়াহুড়া করে। যদিও ইদানিং এটার পরিবর্তন আসছে, ধীরে স্থিরভাবে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ওই মেজদাগ অনুযায়ী তারতিলির সাথে পড়ছেন কিছু কিছু মসজিদ। কিন্তু এখনো
আরো 90% বাকি মসজিদগুলো বাকি রয়ে গেছে। মানে তাড়াতাড়ি পড়াটাকে অনেক ক্ষেত্রে এরা সফলতা মনে করে। প্রাধান্য মনে করে, প্রাধান্য দেয়, সফলতা মনে করে, তাড়াতাড়ি পড়ে যেতে পারলে মনে হয় ভালো, যে আমাদের ইমাম সাহেব ভালো। ভালো ভালো হাফেজ। না, আপনি নামাজ আর অনেক সময় দেখা যায় ইমাম সাহেবকে বাধ্য করা হয় তাড়াতাড়ি পড়ার জন্য। অনেক সময় যদি হাফেজ সাহেবের তারাবির ইমাম সাহেবের আগ্রহ থাকে যে আমি নামাজটা ধীরে স্থিরভাবে পড়বো, তার তিলের সাথে কোরআন পড়বো, এরপরও দেখা যায় মুসল্লিরা বলে হাফেজ সাহেব একটু তাড়াতাড়ি করেন। মানে তাড়াতাড়ি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, খুশু হুজুর সাথে নামাজ না পড়লে নামাজটা হয়ই না। যেমন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়েছেন, পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নামাজ হয়নি, আবার পড়ো। তিনি আবার নামাজ পড়লেন। দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলতেছেন না তোমার নামাজ হয়নি, তুমি আবার পড়ো। দ্বিতীয়বার পড়ার পর আল্লাহ রাসূল বলতেছেন না নামাজ হয়নি। তৃতীয়বার আবার পড়লেন, পড়ার পর আল্লাহ রাসূল বলতেছেন না নামাজ তোমার হয়নি। তখন বলতেছে সাহাবী আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, হে আল্লাহ রাসূল, এর চাইতে ভালো নামাজ আমি পারি না। আল্লাহ রাসূল নিজে নামাজ পড়ে খুশু হুজুর সাথে নামাজ পড়ে দেখিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো এবার আমরা খুশু হুজুর সাথে তারতিলের সাথে তারাবির নামাজ হোক, বক্তিয়া নামাজ হোক, যে কোনো নামাজ হোক, তারতিলের সাথে নামাজগুলো আদায় করবে, তাহলে আমার নামাজ হবে। আর না হলে নামাজের এই আমল উপরে উঠবে, আবার এটা উপরের ফেরেশতারা বলবে নামাজটা হয়নি, আবার তার দুনিয়ার ফেরেশতার উপর ঢিল মেরে। যে নামাজটা তাড়াতাড়ি পড়া হয় এই নামাজটা কি আরশ আজিম পর্যন্ত পৌঁছে, নাকি এই নামাজটা প্রথম আসমান পর্যন্ত থাকে? যে নামাজে তাড়াতাড়ি পড়া হয় খুশু হুজু নেই, সেই নামাজ তো আরশ আজিমে পাঠালে আরশ আজিমের ফেরেশতারা তো গ্রহণ করে না, আবার নিচে ফেলে দেওয়া হয়, জমিনের ফেরেশতারাও গ্রহণ করে না। তখন এটা মাঝখানে জ্বলতে জ্বলতে তার গলায় এসে জ্বলে, তার মানে এই নামাজ তার পরকালের কোনো কাজে আসে না, কাজে আসে না, তার লানতের কারণ হয়, লানতের কারণে। সম্মানিত মুসল্লি, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে এই প্রশ্নের মাধ্যমে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে যে নামাজ আমাদেরকে খুশু খুশুর সাথে অবশ্যই পড়তে হবে। যদি নামাজকে খুশু খুশুর সাথে না পড়া হয় তাহলে এই নামাজ আপনার যথাস্থানে গিয়ে পৌঁছবে না, এই নামাজ আপনার জমিনের ফেরেশতাও গ্রহণ করবে না। শেষ পর্যন্ত এই নামাজ আপনার গলায় আপনার জন্য একটা অভিশাপ হিসাবে এটাকে আপনার গলায় আপনাকে পেঁচিয়ে দেওয়া হয়ে থাকে। এই জন্য আমরা সবসময় লক্ষ্য করব যে আমাদের নামাজটা যেন সবসময় খুশু খুশুর সাথে হয়, যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে আরেকটা বিষয় জানতে চাব, সেটা হচ্ছে যে সামনে তো মাহে রমাদান, অনেক মসজিদের ইমাম সাহেব আছেন যাদেরকে আমরা হাফেজ হিসেবে জানি, হাফেজ হিসেবে দেখি, তো ওনারা দেখা যাচ্ছে যে তারাবির নামাজ খুব দ্রুত পড়তে পারে না। যেমন তারাবির নামাজে ইদানিং বিভিন্ন মসজিদে বা অনেক আগ থেকে চলে আসছে যে ওনারা তারাবির নামাজ খুব দ্রুত গতিতে পড়ে। তো দ্রুত গতিতে পড়াকে অনেক মুসলিম আবার পছন্দ করে। অনেক মসজিদে দেখা যায় যে হাফেজ সাহেব ইমাম সাহেব হাফেজ, কিন্তু দ্রুত গতিতে পড়তে পারে না বিধায় তাকে তারাবি পড়তে দেওয়া হয় না, অথবা তাকে মসজিদ থেকে তারাবির আগেই, রমাদানের আগেই বিদায় দেওয়া হয়। এই বিষয়টা আপনি কেমন দেখেন? অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেগুলো আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা জানি, কিন্তু এগুলো সমাজে সামনে আসে না। এগুলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমিও জেনেছি, আমার জানা শোনা সত্ত্বেও আমি দেখেছি মসজিদে রমাদানের যে তারাবি পড়াকে তাড়াতাড়ি মনে করে, যে তারাবি মানে তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি পড়তে না পারলে অনেক দেখা যায় মসজিদে ইমাম সাহেব হাফেজ, উনি তাড়াতাড়ি পড়তে পারে না বিদায়। আবার অনেক দেখা যায় তার গলার আওয়াজ ভালো না, কণ্ঠ ভালো না, এই জন্য তাকে পিছনে তারাবি পড়তে চায় না। আবার সে নামাজ ধীরে গতিতে পড়ে, অর্থাৎ তারতিলের সাথে পড়ে, খুশু হুজুর সাথে নামাজ পড়ে,
এটাও অনেক মুসল্লিদের পছন্দ হয় না। আসলে মুসল্লিদের এই বিষয়টা হওয়ার কারণ হলো মুসল্লিদের দ্বীনি বিষয়ে এলেম না থাকার কারণ। তবে মসজিদ কমিটি যদি এই বিষয়টা রমজানের আগে কোনো ইমাম সাহেবকে যদি তাড়াতাড়ি তারাবি পড়তে পারে না বিদায় যদি তাকে বিদায় দেন, তাহলে অত্যন্ত গুনার কাজ করবেন, অন্যায় কাজ করবেন, যার কারণে এই মসজিদ কমিটি আখেরাতে আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই জন্য আমি বলবো যে যেই ইমাম সাহেব, যে হাফেজ সাহেব আপনার নামাজ ধীরে স্থিরে খুশু হুজুর সাথে তার তেলের সাথে পড়াতে পারবে, সেই ইমামকে আপনি সিলেক্ট করবেন। আমরা বাংলাদেশের অনেক আগ থেকেই তারাবি তাড়াতাড়ি পড়ে কোনো রকম সাজদা রুকু করে তারাবি আগে আগে পড়ে ফেলাটা একটা ক্রেডিট মনে করত, এবং কোরআন তেলাওয়াত দ্রুত করাটাকে ক্রেডিট মনে করত। কিন্তু এটা না, এটার দ্বারা কোরআনের হক আদায় হয় না, নামাজের হক আদায় হয় না, নামাজ হয় না। এজন্য আমি যদি কষ্টই করলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, আমি 10 মিনিট তার তেলের সাথে পড়লে 10 মিনিট 20 মিনিট অতিরিক্ত সময় লাগে। এই 10 মিনিট 20 মিনিটের জন্য আমার পুরো মেহনতকে নষ্ট করতে পারি না। আমার পুরো মেহনতকে যদি আমি নষ্ট করে দিই এই 10 মিনিট 20 মিনিট এই দূরত্বের কারণে, এটা ঠিক হবে না। আমি ওই রকম মসজিদের কমিটিকে আমি অনুরোধ করব, আপনার মসজিদে ইমাম সাহেব যদি হাফেজ হন, সর্বশ্রেষ্ঠ অধিকার হলো ওনার। তিনি আগে তারাবি পড়াবেন। তিনি যদি কাউকে আনতে ইচ্ছা করেন তাহলে তিনি সহযোগী হিসাবে একজন হাফেজ রাখবেন, কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া। সেই হিসাবে ইমাম সাহেব যদি হাফেজ হয় তাহলে আপনার ভাগ্য ভালো, যে যার পিছনে সারা বৎসর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন, তার পিছনে আপনার তারাবিটা পড়তে পারছেন। আর এটা আমি শক্ত করে মুসল্লিদেরকে বলবো, মসজিদ কমিটিকে বলবো, নামাজ তাড়াতাড়ি পড়তে পারে না বিদায়, কণ্ঠ ভালো না বিদায় কোনো ইমামকে বিদায় করবেন না, তাকে তারাবি থেকে বঞ্চিত করবেন না। কারণ হলো একটা বিষয় যে চিন্তা করলে অনেকটা খারাপ লাগে যে এই লোকটার পেছনে, এই ইমাম সাহেবের পেছনে সারা বছর নামাজ পড়েছে, জুমার নামাজ থেকে শুরু করে সব নামাজ পড়েছে, কিন্তু তারাবির নামাজটা যখন আসে তখন ওনার এই জিনিসটা ঠিক নেই, ওই জিনিসটা ঠিক নেই, এটাকে কেন্দ্র করে ওনাকে তারাবি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত দুঃখজনক। এই কমিটি, এই মুসল্লিগণ হাসরের ময়দানে আটকে যাবেন, যদিও মসজিদ কমিটির তিনি জাহান্নামী হয়ে যেতে পারেন। এই জন্য আমি মসজিদ কমিটির সদস্য হয়ে আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে আমার জীবনটাই বৃথা। এই জন্য আমি খেয়াল করব যে আমি মসজিদ কমিটির সদস্য, সেই হিসাবে আমার জান্নাতও যেন ইমাম সাহেবের সাথে হাসরের ময়দানে ভালো জায়গাতে হয়। এজন্য ইমামের সুখ দুঃখে এবং এই বিষয়গুলোকে খেয়াল করে ইমামকে প্রাধান্য দেওয়া। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে আমার মাঝে, যে প্রশ্নটা আগের ছিল না, যে হঠাৎ করে একটা প্রশ্ন আসছে যে আমাদের মসজিদগুলোর বিভিন্ন মাহফিল হয়ে থাকে বাৎসরিক, এই মাহফিলটাকে কেন্দ্র করে বিভিন্ন বড় বড় বক্তা দাওয়াত দেওয়া হয়ে থাকে। এক একজনের বক্তার 50, 60, 40, 35 করে বাজেট থাকে। তো এই মাহফিলটার যে খরচটা, এটা সম্পূর্ণ মাহফিলেই শেষ করে দেওয়া হয়ে থাকে, এক একজন বক্তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়ে থাকে। কিন্তু যেই মসজিদে ইমাম সাহেব সারা বছর খাটলেও, মাহফিলেও উনি খাটলেন, ওনাকে এই ক্ষেত্রে কোনো সম্মানই দেওয়া হলো না, এই বিষয়টা আপনি কেমন দেখেন? আমি তো মনে করি এটা তারা কিভাবে নেবে, আমার মতটা আমি প্রকাশ করছি। ইমাম সাহেব হাদিয়া এখানে 2টা পাবেন। একটা হাদিয়া হলো তিনি সারা বছর জুমার মসজিদে বয়ান করতেছেন, মেহনত করতেছেন। যদি 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য একজন ওয়াইজ এনে তাকে 10,000 5,000 টাকা হাদিয়া দিতে হয় বা দেয়, তাহলে তিনি তো প্রতি জুমাই আলোচনা করতেছেন 1 ঘন্টা করে, 20 মিনিট করে, আধা ঘন্টা করে। তাহলে তাকেও মাহফিল উপলক্ষে মোটা অঙ্কের একটা হাদিয়া দেওয়া উচিত। আর দ্বিতীয়ত হলো তিনি যে মাহফিলটার জন্য অতিরিক্ত পরিশ্রম করেছেন ইমামতির বাহিরে, তাহলে পারিশ্রমিক হিসাবে না দেখ, কমপক্ষে তাকে হাদিয়া হিসেবে দেওয়া উচিত। আর এই 2টা যদি মিলানো হয় তাহলে একজন বক্তার চাইতে তার হাদিয়াটা বেশি হবে। অথচ এখানে একটুও দেওয়া হয়নি ইমাম সাহেবদের। এটা তো চরম পর্যায়ের অন্যায়। এমনকি যারা ওয়াইজে আসেন তারাও ইমাম সাহেবের বিষয়টা বলে যাওয়া, ওনাকে একটু যেন সহযোগিতা করা হয়। কারণ ইমাম
ওই বক্তা বা ওয়ায়েজ তো আপনি আধা ঘন্টার জন্য পেলেন, আর ইমাম সাহেবকে তো আপনি প্রতি সপ্তাহ তার থেকে বয়ান শুনতেছেন। প্রতি সপ্তাহের শুক্রবারের খোরাক, পুরো এক সপ্তাহের খোরাক তার থেকে পাচ্ছেন। বা যে কোনো সময় যে কোনো মাসআলার সমাধান তার থেকে আপনারা নিচ্ছেন, ওই নিচ্ছেন। বক্তা থেকে না। জি, এজন্য আমি মনে করি যে মাহফিল উপলক্ষে, অনুষ্ঠান উপলক্ষে ইমাম সাহেবকে একটু অন্যদের চাইতে প্রধান বক্তাকে যা হাদিয়া দেওয়া হয় তারপরে সমপরিমাণ হলে দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত। ব্যক্তিগত অভিমত বলতে এটা সবারই সবারই উচিত, আমি মনে করি ইনসাফ সবাই ইনসাফ ভিত্তিক একটা আলোচনা এটা। সম্মানিত মুহতারাম, আমরা আপনার কাছে আরেকটা যে বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে অনেক মসজিদের তারা ইমাম সাহেব দেখা যাচ্ছে ওনারা হাফেজ, কিন্তু ওনারা মসজিদের তারাবি পড়াবে না বিদায় অন্য জায়গা থেকে হাফেজদেরকে আনা হয়, এটা কি ঠিক বলে মনে করেন আপনি? না, ইমাম সাহেব যদি হাফেজ হন, মসজিদে যদি খতমে তারাবি হয়, ইমাম সাহেবকে দিয়ে তো তারাবি পড়াবেন। ইমাম সাহেবকে রেখে দুইজন হাফেজ বাইরে থেকে আনা, ইমাম সাহেবকে অপমান করা। আবার যদি কোনো কমিটি বা মুসল্লি মনে করেন যে ইমাম সাহেব অপমান হলে আমার কি আসা যায়, না, আপনি আপনার ইমাম সাহেবকে অপমান করলেন মানে আপনি নিজে অপমানিত হলেন। কারণ হলো অন্য বাহির থেকে যখন দুইজন হাফেজ আসলো, তারা মনে করলো কি আপনি ইমামকে সম্মান দিচ্ছেন না। এই জন্য এটা জঘন্য অপরাধ। আমি জঘন্য শব্দটা ব্যবহার করলাম। এটা অবশ্যই জঘন্য অপরাধ। ইমাম সাহেব যদি হাফেজ হয়, খতমে তারাবি যদি মসজিদে হয়, তাহলে ইমাম সাহেবকে দিয়ে পড়াবেন। আর ইমাম সাহেব যদি গাইরে হাফেজ হয়, হাফেজ না হয়, তার যদি খতমে তারাবি পড়তে হয়, তাহলে ইমাম সাহেব থেকে আপনি অনুমতি নেবেন এবং ইমাম সাহেবই ভালো হাফেজ দেখে আনবেন। আর যেসব মসজিদে খতমে তারাবি হয় না, আমরা যেটাকে বলি সূরা তারাবি বা ছোট ছোট আয়াতের তারাবি, ওই তারাবিগুলোতে তো বাইরে থেকে হাফেজ আনাদের প্রশ্নই আসে না, ইমাম সাহেব নিজেই পড়াবেন। এটা কমিটির উচিত। আসলে আমাদের একটা বিষয় কি, কমিটির মাঝে ওলামায়ে কেরাম থাকা দরকার, যাদের দিনের বুঝ না থাকাতে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সূরা তাওবার মসজিদ কমিটি সম্পর্কে যে একটা আয়াত অবতীর্ণ হয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, এই আয়াতের আঙ্গিকে কি মসজিদ কমিটিগুলো আছে কিনা, বা শতকরা কত পার্সেন্ট মসজিদে এই আয়াতের আঙ্গিকে মসজিদ কমিটি পাওয়া যায়? শতকরা 99% পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হয়, আমার জরিপে, আমার বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে এখন বর্তমান প্রজন্ম আলেম ওলামা নেতৃত্ব দিচ্ছে, কিছু 99% হয়তো হচ্ছে, তবে এটাকে আরো বেগবান করা দরকার। এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লাতেই আলেম ওলামা পাওয়া যায়। আমি মসজিদ কমিটি এবং মুসল্লিদেরকে অনুরোধ করব, ওই পাড়া মহল্লার যে মাওলানা থাকে, হাফেজ থাকে, মুফতি থাকে, তাকে মসজিদ কমিটির সাথে সংযুক্ত করুন। এবং মসজিদ কমিটির সাথে সংযুক্ত করে তার পরামর্শ অনুযায়ী আপনি মসজিদ ইমাম সাহেব পরিচালনা করুন। আপনি তো ইমাম সাহেব পরিচালনা করবেন না, ইমাম সাহেবের খাদেম হিসাবে থাকবেন। কারণ হলো ইমাম মানি নেতা, ইমাম মানি পরিচালক, ইমাম মানি পথ প্রদর্শক। আপনি তাকে কি পরিচালনা করবেন? আপনি তার পরিচালনায় পরিচালিত হবেন, কিন্তু তার যে সুযোগ সুবিধা অসুবিধাগুলো আপনি দেখবেন, আপনি সহযোগী হবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বলে আমরা আশাবাদী। আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে যে আমরা সচরাচর অনেক মসজিদে আমরা দেখে থাকি বা আমরা খবর পেয়ে থাকি, যে কোনোভাবেই হোক, যে মসজিদের ইমাম সাহেব হাফেজ, কিন্তু ওনার কণ্ঠ নাই বিধায় বা ওনার সরলিত কণ্ঠ নাই বিধায় মসজিদ কমিটি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সুরলিত কণ্ঠের হাফেজদেরকে ওনারা বাছাই করে নিয়ে থাকে। এটা কি মসজিদ কমিটির জন্য ঠিক? ঘুরে ফিরে প্রশ্নগুলো আসছে। কণ্ঠের যে বিষয়টা, কণ্ঠের কারণে একজন ইমাম সাহেবকে বিতাড়িত করা, তাকে মাহরুম করা, এটা তো আমি মনে করি আল্লাহর উপর আপত্তি আনা। কিভাবে? কণ্ঠ তার নিজস্ব গড়া কোনো কাজ না, কণ্ঠটা একমাত্র আল্লাহ তাআলার প্রদত্ত। এখানে যদি কণ্ঠ পরিচর্যা করে, শব্দের পরিচর্যা হবে এবং সাবলীল হবে, কিন্তু কণ্ঠের যে আওয়াজটা, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত।
অনেকের কণ্ঠ খুব মিষ্টি, অনেক কণ্ঠ সাদামাটা। এই কণ্ঠগুলো আল্লাহ প্রদত্ত। যদি আপনি কণ্ঠ ভালো না হওয়ার কারণে এই ইমামকে বেঁধে রেখে সুললিত কণ্ঠের অধিকারী, হ্যাঁ ইমাম ক্ষেত্রে সুললিত কণ্ঠে ইমাম আপনি নির্বাচন করবেন, কিন্তু ইমাম যেহেতু আপনি নির্বাচন করে রেখেছেন সারা বছরের জন্য, শুধু তারাবির জন্য এই ইমামকে কণ্ঠের জন্য বাধ্য হয়, তাহলে আল্লাহ তাকে এর চেয়ে ভালো কণ্ঠ দেয় নাই। কিন্তু তাহলে আপনি যখন তাকে বাদ দিলেন, তাহলে আল্লাহর পছন্দটাকে আপনি বাদ দিয়েছেন। এই জন্য কণ্ঠের জন্য একজন ইমামকে বাদ দিয়ে আরেকজন হাফেজ দিয়ে তারাবি পড়ানো বা আরেকজন ইমাম আনা, এটা মসজিদ কমিটির জন্য বড় অনেক মারাত্মক একটা অপরাধ। যে অপরাধ আল্লাহ তাআলা যদি ওই ব্যক্তি যদি মাফ না করে, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আরেকটা বিষয়, সর্বশেষ যে বিষয়টা জানতে চাবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা মসজিদে রমাদানে কারিমের শেষ দিকে তারাবির ইমাম এবং মসজিদের নিয়মিত ইমাম ওনাদের মধ্যে একটা হাদিয়ার একটা বিষয় থাকে বন্টনের। মানে হাদিয়াটা কেমন ওই দিকে আমরা যাব না, বাকি যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাবো সেটা হচ্ছে যে এই হাদিয়া দেওয়ার যে একটা বন্টন, এই বন্টনের সঠিক নিয়মটা কি হতে পারে? আসলে এই হাদিয়াটা অনেক মসজিদে আমরা দেখছি যে এটার মধ্যে গরমিল হয়ে থাকে, তাই সঠিক নিয়মটা জানতে চাচ্ছি। আসলে বন্টনের ক্ষেত্রে এখানে যারা তারাবি পড়াচ্ছেন, তারাবির ইমাম, ওয়াক্তে নামাজের ইমাম, মসজিদের যে নির্ধারিত ইমাম, সবাইকে গুরুত্ব দেওয়া। কিন্তু নির্ধারিত ইমাম যেহেতু শুরু থেকে আছে, তাকে একটু গুরুত্ব বেশি দেওয়া। তবে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি অনেক মসজিদে শুনেছি বা দেখেছি ইমামকে গুরুত্ব কম দেয়। আসলে ইমামকে গুরুত্ব দেওয়া, হাদিয়ার ক্ষেত্রেও ইমামকে আপনি গুরুত্ব দেওয়াটা কম ঠিক হবে না, কারণ সারা বৎসর আপনি ইমামকে কাছে পাচ্ছেন। এবং ইমাম সাহেব যদি তারাবি পড়া, তারাবির জন্য হাদিয়া থাকবে, কিন্তু আপনি ইমাম ঈদ হিসাবে ঈদের হাদিয়াটা অতিরিক্ত দেবেন, ঈদের বোনাসে অতিরিক্ত দেবেন। আমার হিসাব মতে সমপরিমাণ, আর পারলে বেশি, না পারলে কমপক্ষে সমপরিমাণ, এর নিচে যেন ইমামকে কোনোভাবেই মূল্যায়ন না করা হয় বন্টনের ক্ষেত্রে, ওই ইনসাফটা যেন থাকে। না হলে কিন্তু আপনি দায়ী হয়ে যাবেন। ইমামকে অগ্রাধিকার দিতে হবে, যেহেতু আপনি সুখে দুঃখে তাকে সবসময় কাছে পাচ্ছেন। আর মাহে রমজানের তারাবির ব্যাপারে যেহেতু এই আলোচনা আসছে, ইমামের কথা আলোচনা আসছে, আমরা এই আলোচনা থেকে একটা শিক্ষা নিতে পারি, ইমামের সাথে আমাদের মুসল্লিদের এবং মসজিদ কমিটির এই সব আচরণগুলো যেন, আমাদের অন্যায় আচরণগুলো যেন আর সামনে না হয়। আর ইমামের অধিকার মর্যাদা আমরা যেন সমুন্নত করতে পারি এবং সঠিক জায়গায় যেন আমাদের কাজগুলো প্রয়োগ করতে পারি, সেই আশা ব্যক্ত করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ ইমাম ও মুসল্লির মধ্যকার কিছু বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেগুলো সমাজের মধ্যে চলমান। এই বিষয়গুলোর এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সঠিক যে বিষয়টা, সেই বিষয়টা আমরা জানতে পেরেছি হুজুরের আলোচনার মধ্য দিয়ে। আমরা আশা করি যে এই বিষয়গুলো আমাদের যে দর্শক আছেন, শ্রোতা আছেন, সকলেই এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, পথিক টিভির ধারাবাহিক অনুষ্ঠান সত্যের মুখোমুখির 16তম পর্ব শেষ হয়েছে। আগামী পর্বে নতুন কোনো অতিথি আসবে ইনশাআল্লাহ। হুজুরকেও আমরা পরবর্তী একটা পর্বে আবারও কোনো একটা বিষয়ের উপর আলোচনায় আনবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।